শায়েস্তাগঞ্জের ইউনো মহোদয় হঠাৎ করে গত মাসে আমাদের উপর একটা টুল চালিয়ে দেয়। কালকে থেকে আর টুল উঠানো হবে না, তবে তোমাদের বিরুদ্ধে সেনাবাহিনী নিয়ে অ্যাকশনে যাওয়া হবে। ঢুকে বলতেছেন যে এই কোন বাঞ্ছত বলতে টুল দেবে না, তাদেরকে বাইর করে দাও, এরার নাম লিস্ট করো, ধরে ধরে জেলে মানে পুলিশের আন্ডারে ফাটাই দাও, এরা মানে লিস্ট করো, এরারে মানে ছাতা না দিলে গাড়ি চালাতে পারতো না। যে ছাতা দিব এই গাড়ি চালাইব, যে ছাতা দিত না এবার বিশ্ব রোডে এবারে যাও। এই টুল সাদাবাজির বিভিন্ন হুমকিতে আমরা ফিরে আসি। টুল বা সাদাবাজির বিরুদ্ধে কথা বললে আমরা বলে আমরা আওয়ামী লীগ, তোমরা আওয়ামী লীগ, তোমরা বিরুদ্ধে কথা বলো তোমরা পুলিশটা ধরাই দিব। আপনি বিআরটিসি খালি করেন, বিআরটিসি খালি করেন, সব গাড়িগুলা সেনাবাহিনী দিয়া বা ট্রাফিক সার্জেন্ট বা থানার পুলিশ দিয়া আমরা ধরাই নিয়ে যাব। আমরা শায়েস্তাগঞ্জ দেওবন্দি রোডের যে সিএনজি সমিতির শ্রমিক বৃন্দরা আছি, আমরা এখানে আজকে জড়ো হয়েছে এই জন্যই আমাদের বিরুদ্ধে একটা অন্যায় টুল চাপিয়ে দেওয়া হয়েছে, যা বিগত 17-16 বছর এই ধরনের কোনো টুল আমাদের উপর ছিল না। শায়েস্তাগঞ্জের ইউনো মহোদয় হঠাৎ করে গত মাসে আমাদের উপর একটা টুল চালিয়ে দেয়। আমরা এটার তাৎক্ষণিকভাবে আমরা এটার প্রতিবাদ জানাই। সেই প্রতিবাদ জানানোর পরে আমাদের এখানের যে নেতৃবৃন্দরা আছেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এটাই 1 মাস পরে আর থাকবে না। আমাদের নেতৃবৃন্দদের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা 1 মাস আমরা এই টুলটা দিয়েছি। গতকালকে দেখা যায় উনি আবার সেই টুলটা পুনরায় চালু করেছেন। আজকে আমরা এখানে সাধারণ শ্রমিকরা জড়ো হয়েছি এবং এর প্রতিবাদ জানিয়েছি। আমরা একটু আগে আমরা ইউনো স্যারের দ্বারা গিয়েছিলাম যে এই টুলটার বিরুদ্ধে প্রতিবাদ করতে, আমরা টুল দিতে পারবো না। আমাদের যে রুজি রোজগারের অবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, আমরা এটা দিতে পারবো না। উনি আমাদের কোনো কথা শুনতে রাজি না। উনি শুধু একটাই কথাই বলেছেন যে তোমরা টুল দিবায় না দিতায় না। আমরা বলছি যে আমরা দেওয়ার পক্ষে না। উনি বলছেন যে আমার পৌরসভা তোমরা ব্যবহার করতে পারবে না। আমরা বলছিলাম যে যদি আমরা টুল দিতে হয় তাইলে সরকার আমাদেরকে টার্মিনাল তৈরি করে দিতে হবে, আমাদের গাড়ি রাখার জায়গা দিতে হবে। উনি বলছেন না, তোমরা রাস্তায় রাখলেও টুল দিতে হবে, আর নাইলে পৌরসভা থেকে বাইরে হয়ে যেতে হবে। আমরা টুল দিতে আপত্তি জানানোর পরে উনি আমাদেরকে বলেছেন টুল আজকে থেকে বাদ দেওয়া হয়েছে, কালকে থেকে আর টুল উঠানো হবে না, তবে তোমাদের বিরুদ্ধে সেনাবাহিনী নিয়ে অ্যাকশনে যাওয়া হবে। তোমরা যাতে বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় আসতে হবে। আমিও কথা বলেছি স্যার যে আমরা তো এটা সিএনজি বিআরটিসি আমাদেরকে কাগজ দিচ্ছে, রুট পারমিট দিছে, রাস্তায় চলার অনুমতি দিয়েছে। উনি এগুলা কিচ্ছুই শুনতে রাজি না। উনি একটাই কথা বলেছেন যে যদি আমরা ওখানে থাকতে হয়, পৌরসভার ভিতরে থাকতে হয়, তাইলে আমরা দৈনিক 15 টাকা দিতে দিব। আমি দীর্ঘদিন যাবৎ এই লাইনে গাড়ি চালাইতেছি, তবে আমরা আওয়ামী লীগের আমলে কোনো টোল বা চাঁদাবাজি আমাদের আমলে হয় নাই। একটা টোল আসছিল, আমরা এটা দমন করে দিছি, কিন্তু এখন দীর্ঘ 1 মাস ধরে আমরা এই টোল আমরা উপরে জুড়ে চাপাই দেওয়া হয়েছে। কিন্তু আমরা 1 মাস যাওয়ার পরে আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে আমরা ওই পৌরসভার ভিতর থেকে বাইরে চলে আসছি। প্রথম আমার বিষয়টা হলো যে আমি গাড়ি নিয়ে ঢুকছি, আমি গাড়ি লাগাইমো, আমার ফার্স্ট সিরিয়াল আমি শাকির মোহাম্মদ লাইনে গাড়ি লাগাইমো। তখন ওই যে 2-4 জন লোক আমাদের সভাপতি সহ একটা নোহা গাড়ি দিয়ে ভিতরে ঢুকছেন। ঢুকে বলতেছেন যে এই কোন বাঞ্ছত বলতে যে চাঁদা বন্ধ কেতা দিব না, টোল দেবে না, তাদেরকে বাইর করে দাও, এরার নাম লিস্ট করো, ধরে ধরে জেলে মানে পুলিশের আন্ডারে ফাটাই দাও, এরা মানে লিস্ট করো, এরারে মানে ছাতা না দিলে গাড়ি চালাতে পারতো না। যে ছাতা দিব এই গাড়ি চালাইবো, যে ছাতা দিত না এবার বিশ্ব রোডে এবারে যাও। এখানে যে মানে ছাতা দিয়ে গাড়ি চালাতে পারবো হের আমরা দরকার, যে ছাতা দিয়ে গাড়ি চালাতে পারতো না হের আমরা দরকার নাই। আমরা অনেক লাঞ্ছিত বঞ্চিত হইয়া এই যে সকাল থেকে এই পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। আমি মানে একবারে উপহাস, 5 টাকা নাই পকেটে, একটা টিপও মারি নেই, 5 টাকা পকেটে নাই যে আমি 5 টাকা কিছু কিনা খাইমু। কিন্তু তারা এই অফিসে বৈশা, ফ্যানের তলে বৈশা আমাদের বিভিন্ন মানে ষড়যন্ত্র করতেছে। আমরা কোন পথে যাইমু এখন? তারপরে আমরা এই আন্দোলন করে, আমরা মিছিল মিটিং করে আমরা এই পর্যন্ত আসি। টিএন অফিসে গেলাম, টিএন অফিসও ইয়ন স্যারে বলছেন যে তোমরা যে চাঁদা আমরা এই টোল বন্ধ করে দিলাম, কিন্তু কালকে থেকে তোমরা কাগজপত্র ঠিক রেখে রাস্তায় এলাম, বা রাস্তায় আর যদি তোমরা কোনো সমস্যা থাকে সেনাবাহিনীতে পুলিশ দিয়ে তোমরা লাঠি চার্জ করাইমু। আমরা এখন মানে টুল বন্ধ হয়েছে, কিন্তু আমরা মানে বিপদের মুখে আছি। আপনাদের কাছে আমরা একটাই দাবি যে আমরা বিপদের মুখ থেকে বাঁচতে চাই। আমরা মানে সাধারণ জনগণ, আমরা কোনো কিছু মানে ঝামেলা চাই না। আজকে যে শায়েস্তাগঞ্জ দেওবন্দি রোড মালিক সমিতির সংগঠনে আমরা যেভাবে এখানে এসে দাঁড়াইলাম, তার এবার একটাই কারণ, আমি যখন সকাল 6টা বাজে সাবিটা নিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছি, স্ট্যান্ডে যাওয়ার পরে দেখা যায় আমার কাছে টোল খোঁজা হয়েছে যে 15 টাকা চাঁদা দিতাম। আমি চাঁদা দিই নাই, বলছি যে এই টোলটা বন্ধ রয়েছে, আমরা টোলটা দিতাম না। তখন 4-5 জন লোক আমার গার ধাক্কাই দিয়ে বার করে দিচ্ছে এখান থেকে। আমাদের আরো ড্রাইভার ছিল, আমরা একই লাইনে 4টা লাইনে গাড়ি চালাই, 4টা লাইনে সিএনজি 4টা গাড়ি লাগাই।
4জন ড্রাইভারের এখান থেকে গার্দার ডাকাইতে বার করে দেওয়া হয়েছে। আমরা সবাই এসেছি, আওয়ার পরে যে গেছে কেন চলে লাগে তো তার এইভাবে অপমান অপদস্থ করে দেওয়া হয়েছে। আমরা এখন পর্যন্ত সারাদিন ভাত না খাইয়া সারাদিন কেন বিশ্ব রোডের খানিত বই রয়েছি। আমরা 17 বছর 16 বছর ধরে যে স্ট্যান্ডে গাড়ি চালাই, যেখানে আমরা অফিস করছি, যেখানে আমরা নিজের পকেটে ফ্যান চালাইছি, আজকে এই অফিসে অন্যজন সাদা বাজরা বইয়া ফ্যানের বাতাস খায়, হাওয়া খায়, আর আমরা এখানে কষ্ট করে ঘুরতেছি ফেটের দায়। আজকে আমার বাড়িতে মনে হয় না বাজার যাইব কইরা, আমার মতো এখানে প্রায় 300 শ্রমিক আছে, কেউ মনে হয় না আজকে বাজার যাইব কইরা। এখন নিজের টাকাতে অফিস করলাম, নিজের টাকাতে গাড়ি কিনলাম, এভাবে ঘুরে ফিরে এত কষ্ট, এর ভোগান্তি শিকার কেড়ে হয়েছে কিতার লাগে। আমরা এখানে প্রায় 250 থেকে 300 শ্রমিকের গাড়ি চালাই বা বেশিও আছে। আমরা দীর্ঘ 1 মাস ধরে এই টুল সাদাবাজির বিভিন্ন হুমকিতে আমরা ফিরে আছি। টুল বা সাদাবাজির বিরুদ্ধে কথা বললে আমরা বলে আমরা আওয়ামী লীগ, তোমরা আওয়ামী লীগ, তোমরা বিরুদ্ধে কথা বলো তোমরা ফুলিটা ধরাই দিব। এই বইয়ে আমরা অনেকদিন নিরাপ আসলাম বা অনেক নেতা কর্মী কইছে যে এটা আমরা আবার যত 1 মাসের জন্য আনছি, 1 মাস পরে আর দেওয়া লাগবে না। গত 29 তারিখ রাত্রে তারা এই টুলটা আবার আনছে। আনার পর আমরা খবর পাইয়া আজকে আমরা সবাই দল হইয়া আমরা স্ট্যান্ডে গেছি। যাওয়ার পরে কিছু নেতাকর্মী, এরা আওয়ামী লীগপন্থী নেতাকর্মী, এরা সাবেক আওয়ামী লীগ থাকা অবস্থায় এরা আওয়ামী লীগের দালালি করছে। আর বিএনপি যেহেতু ক্ষমতা আসে নাই, অন্তর্বর্তীকালী সরকার, এই মতো এই সুযোগে তারা বিএনপি দাবি করে তারা একটা টোল আনছে। টোল আনিয়ে এখানে বিভিন্ন সাদাবাজি করতেছে। এই সাদা না দেওয়াতে আজকে তারা আমরা পৌরসভার থেকে গাড় ধাক্কায় দেয়া এমনকি বিভিন্ন উমকি সব কথাবার্তা করে আমরা পৌরসভার ভিতরে তারা আমরা বার করে দিছে। আমরা বিগত 1 মাস যাবৎ এই টুল নামক সান্দানিয়া অনেক কষ্টে ছিলাম, যে কারণে আজকের এই রোড ব্লক এক ইউনো এই বিএনপির কিছু বড় বড় নেতার মাধ্যমে এটা চালু করছে। বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার যেটা চালু করছিল আমরা এটা দমন করছি শক্ত হাতে। আজকে বিএনপি ক্ষমতা যাইবার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক সারা বাংলাদেশ চালাইতেছে। যে ইউনো সাহেব, আমি না শুধু এখানে যারা শ্রমিক মালিক যারাই আছেন সবাই বলবে উনি আওয়ামী লীগের লোক। উনি চাইতেছেন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে, যে কারণে আমরা একটু আগে ইউনো সাহেবের অফিসে গেছিলাম। আমরা 10-12 জন লোকের সামনে উনি বলছেন আপনারা কি চান? আমরা বলছি যে আমরা টুল বন্ধ চাই, আমরা টুল দেব না। উনি বিরক্ত হয়ে বলছেন যে কালকের থেকে টুল দেওয়া লাগবে না। কিন্তু আমি আপনি বিআরটিসি খালি করেন, সব গাড়িগুলা সেনাবাহিনী দিয়া বা ট্রাফিক সার্জেন্ট বা থানার পুলিশ দিয়া আমরা ধরাই নিয়ে যাব। আমরা বলছি অনেক ভালো কথা, আপনি কেন নিবেন, সেনাবাহিনীর মাধ্যমে কেন নিবেন? আমরা বললে আমরা দিয়ে আসবো সব, কারণ যেহেতু আমরা গাড়ি চালাতে পারবো না পৌরসভার ভিতরে, আমরাই দিয়ে আপনারা কষ্ট করা লাগবে না। উনি আমাদের হুমকি স্বরূপ কথা বলছেন।